লালমনিরহাটে ক্যানেলের অভাবে জলাবদ্ধতা নিরসন না হওয়ায় জেলার বিভিন্ন এলাকায় প্রায় 15,000 একর জমি অনাবাদি পড়ে আছে। এতে প্রতি বছর প্রায় 28,000 মেট্রিক টন ধান উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছেন জেলার কৃষকরা। কৃষি বিভাগ বলছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে অনাবাদি জমিগুলো আবাদযোগ্য হবে এবং বাড়বে আমন উৎপাদন। মিলন পাটোয়ারির তথ্য ও ছবিতে প্রতিবেদন। লালমনিরহাট পৌর এলাকার ধনিটারি সাপপানার দোলা, মহিষখোচার বারঘরিয়া দোলা, নামুচি করার দোলা ও হাতিবান্ধা কারবালার দোলা সহ বেশ কয়েকটি এলাকা দীর্ঘদিন ধরে জমে আছে বৃষ্টির পানি। এতে দুর্ভোগে পড়েছেন কৃষকরা। তারা বলছেন, পানি নিষ্কাশনের পথ না থাকায় এসব জমিতে আমন আবাদ করতে পারছেন না তারা। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, জনপ্রতিনিধিদের কাছে ক্যানেল নির্মাণের দাবি জানালেও কোনো কাজ হয়নি। সরকারের কাছে এটা আবেদন যে এখানে একটা নালা দেওয়া হোক। বিলটার কোনো সংস্কার নেই। এই ঢ্যাপঢাপি থেকে শুরু করিয়া আমাদের এই সাপটানার দোলা সম্পন্ন এবং আমাদের এই ওই মহেন্দ্রনগর থেকে শুরু করিয়া গোটায় শহরের জল এই দোলা দিয়ে যায়। ক্যানেলের পানিটা নামলে গেলে তাড়াতাড়ি যাবে, তখন আবাদটা ভালো হবে। কৃষকদের দাবি, খাল খনন ও ক্যানেল নির্মাণ করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে অনাবাদি জমিগুলো উদ্ধার হবে। দোন করে 18 মণ 20 মণ পর্যন্ত ধান হয়, তাহলে সেই দোলাটা যদি মার যায় তাহলে কি অবস্থাটা হবে আমার কৃষকদের? পানি দিয়ে ভর্তি হওয়ার কারণে আমরা এখনো চাষাবাদ শুরু করতে পারতেছি না। আমরা বলান লাগাইছি, বলান যে যতটুকু লম্বা হয়েছে তার সাথে পানি আরো বেশি। এ বিষয়ে কৃষি বিভাগের কর্তারাও বলছেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে এসব জমিতে আমন সহ অন্যান্য ফসল উৎপাদন বাড়বে। খাল খননের মাধ্যমে যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলে পানিটা খুব দ্রুত নিষ্কাশন হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এই আমন মৌসুমে বা অর্থাৎ খরিফ দুই মৌসুমে এটা এই জমিগুলো চাষের হাতে চলে আসবে। জেলায় চলতি রোপা আমন মৌসুমে 86,650 হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এই পর্যন্ত চাষ হয়েছে 85,810 হেক্টর জমিতে। তবে জলাবদ্ধতার কারণে বিভিন্ন এলাকায় প্রায় 15,000 একর জমি অনাবাদি পড়ে আছে। শাকিলা শম্পা, 71।